নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কিভাবে আপনারা বাড়িতে চাল কুমড়ো পাতার বড়া করবেন তা আজকে আমি করে দেখাবো। বন্ধুরা, অসাধারণ এই পাতার স্বাদ। তো চলুন, আমি প্রথমে বাগান থেকে কিছু নরম চাল কুমড়ো পাতা তুলে নিয়ে আসি। একেবারে ডোগার দিকে পাতা হলে হবে না এবং গোড়ার দিকেও হবে না, মাঝখানের অংশের পাতা আমার লাগবে। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় সাইজ থেকে, খুব নরমও নয় এবং খুব শক্তও নয়, ওই রকম মিডিয়ামের মতো সেই রকম পাতা কিছু তুলে নিচ্ছি। তো আমার পাতা তোলা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাশালে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2 চা চামচ সর্ষে, কালো এবং সাদা সর্ষে দুটোই আছে, 1 চা চামচ কাজু, আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, এবং সব উপকরণ আমি একসঙ্গে প্রথমে বেটে নিব। আর এখানে পাতাগুলো ভালো করে ধুয়ে বোঁটাকে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো। আমার সব উপকরণ বাটা হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজ বাটাটা রেখেই তাতে দিয়ে দিব বেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে প্রায় 20 গ্রাম মতো কাঁচা লঙ্কা বাটা আছে। এরপরে আমি এতে দিয়ে দিব কাজুর পেস্ট। আমি যে বড় চা চামচে 1 চামচ কাজুর পেস্ট করেছি, ওই পুরো কাজুর পেস্টটা আমি এতে দিয়ে দিব। আর দিয়ে দিব সর্ষে বাটা। আমি এখানে কালো সাদা সর্ষে একেবারে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সর্ষের খোসা যদি এতে থাকে কোনো অসুবিধে হবে না। সর্ষের খোসা থাকলেও আমি এখানে 4 চামচ মতো সর্ষে নিয়ে নিলাম। এবার এতে যোগ করব 1/2 চা চামচ চিনি, একটু মিষ্টিটা যাতে হয়, এতে কিন্তু স্বাদটা অসাধারণ লাগে খেতে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রায় 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। সব উপকরণ আমি প্রথমে একবার মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এতে এবার যোগ করব 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা বন্ধুরা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলেই তো ভাপাটা অসাধারণ লাগবে খেতে। তো এটি হয়তো বাড়িতে মাংস, মাছ অথবা কোনো উপকরণ না থাকলে এমনি আপনারা এই মশলা দিয়েও করতে পারেন। তো পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে একেবারে পুরো পাতার ওপরে, মানে আমি ওপরটা বলতে পেছন সাইডটা মশলা দিচ্ছি আর সামনের সাইডটা আমি মুড়বো। তো ওটা আমি নিচের দিকটা রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কিভাবে দিচ্ছি, এইভাবে আমি পাতিয়ে দিচ্ছি। তো ভালো করে আমার পাতানো হয়ে গেছে। তো এই দেখুন, ওপরের 2 সাইড আমি এইভাবে একটু চাপ দিয়ে মশলার উপর লাগিয়ে দিচ্ছি, এবং নিচের এই কোণটা দেখতেই পাচ্ছেন একেবারে স্কেলের মতো সমান হয়ে গেছে। এবং একটু একটু করে সাইডের পাতাগুলো আমি মুড়ে তারপরে একেবারে ফোল্ড করে দিচ্ছি। তো এইভাবে আপনারা করলে পাতা খুলবেও না, মশলা পাতার ভেতর থেকে বেরোবেও না। দেখুন আমি এই সেম প্রসেসে সব পাতাগুলো আমি ফোল্ড করে নিয়েছি। এবার চলে যাব সোজা কড়াইতে। কড়াই ভালো করে আমি গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিব 3 চা চামচ সাদা তেল। সাদা তেলটা আমি দিয়ে ভালো করে আমি গরম করে নিচ্ছি, যাতে করে পাতাটা না কড়াইতে লেগে যায়। এরপরে আমি পাতাগুলো কড়াইতে এক এক করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পাতাগুলো আমি কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পাতাগুলো প্রায় একেবারে কম আঁচে 10 মিনিট মতো ভাপিয়ে নিব। আমি ঢাকনা ব্যবহার করছি না, খুবই পাতাটা নরম বলে। যদি খুব শক্ত পাতা হয় তো আপনারা এখানে ঢাকনা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি 10 মিনিট ভেজে নেওয়ার পর এপিট ওপিট উল্টে আবার 5 মিনিট মতো ভেজে নেব। তো আমার পুরো পাতাটা ভাজতে 15 মিনিট সময় লেগেছে, যেহেতু আমি কম আঁচে ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন একেবারে এপিট ওপিট কত সুন্দরভাবে আমার লাল হয়ে গেছে। তো এইভাবে আমি পাতাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে আরও ভালো করে কম তাড়াতাড়ি ভেজে নিতে পারেন।
তো এইভাবে আমার পাতাগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে করে পাত্রে একটি তুলে নিচ্ছি এবং এই কড়াইতে আমি আরও যে পাতাগুলো আছে আমি সেগুলো ভেজে উঠিয়ে রাখবো। তো এইভাবে আপনারা গরম ভাতে চাল কুমড়ো পাতার ভাপা যদি সার্ভ করেন ফ্যামিলির মেম্বারদের, তাহলে কিন্তু বারবার এই রেসিপিটি আপনাদের করে দেখাতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের এই রান্না কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত